বশীকরণ করতে গিয়ে যদি আপনি কখনো কোনো কিছু ভুল করে আসেন বা কোনো কাজ ভুল করে ফেলেন, তাহলে আপনার যে সমস্যা হতে পারে বা আপনি যে মারাত্মক সমস্যার ভিতরে পড়তে পারেন, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই দরকারি এবং খুবই উপকারী এবং খুবই প্রয়োজনীয় একটি ভিডিও। ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমরা কখনো আমাদের কোনো ভিডিও ছাড়ি না, কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে কনফার্ম হয়, তারপর আমাকে কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম বশীকরণ করতে গিয়ে যদি আপনি কখনো কোনো ভুল করে ফেলেন বা আপনার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে যায় বশীকরণ করতে গিয়ে, তাহলে আপনারা যে কোনো সমস্যা পড়ে যেতে পারেন। সমস্যাগুলো কি হতে পারে আমি এক এক করে আপনাকে বলছি। প্রথমত, বশীকরণের কাজ অনেক সময় গভীর রাতে করতে হয়, সেটা শ্মশানে অথবা কবরস্থানে অথবা পাট ক্ষেতের ভিতরে। পাট তো আপনারা চিনেন, পাটের বস্তা হয়, পাট শাক খাই আমরা, এই পাট ক্ষেতের ভিতরে হয়। অমাবস্যা রজনীতে পাট খেতেই কিন্তু বশীকরণের কাজ করা হয়, অথবা অন্যান্য দিন যে কাজগুলো করা হয় এটা কবরস্থানে অথবা শ্মশানের ভিতরে। আপনি তাবিজ গাড়েন, পড়েন, টোটকা গাড়েন, পড়েন বা কবরস্থানে নিয়ে রাখেন। ওখানে রাখার পরে আপনি কখনোই একটা কাজ করবেন না, এই ভুলটা কখনোই আপনি করতে পারবেন না। করলেই আপনি বিপদে পড়বেন। সেটা হচ্ছে পিছনের দিকে আপনি তাকাতে পারবেন না। কাজটা করা শেষ, সামনের দিকে যে আপনি নজর দিবেন, এই নজরেই আপনি হেঁটে চলে আসতে হবে। কিন্তু বশীকরণের কাজ করার পরে আপনি যদি পিছের দিকে তাকাইছেন বা নজর এভাবে যদি পিছের দিকে চেয়েছেন, এটাই আপনার জন্য বিপদ। এটাই আপনার জন্য বিপদ। আপনি বিপদে পড়বেন কনফার্ম। যে কোনো বিপদ হবে, হয়তো আপনার হঠাৎ পেটের ভিতরে একটা ভয় ঢুকে যাবে, নিজে আতঙ্কিত হয়ে যাবেন, অথবা আপনার কলিজায় কিছু একটা চাপ দিবে, অথবা আপনি আজে বাজে কিছু স্বপ্ন দেখবেন, অথবা শ্বাস নিঃশ্বাস নিতে আপনার কষ্ট হবে, এই সমস্যাগুলো হবে। তবে বশীকরণের কাজ করার পরে এই ভুলগুলো করা কখনোই যাবে না। এই ভুলগুলো কখনোই করা যাবে না, এটা মাথায় রেখেন। এই ভুলটা কখনোই করা যাবে না। ভুলটা হচ্ছে, আপনি বশীকরণের কাজ করে আসছেন, আসার আগে আপনার গায়ে যে সমস্ত কাপড় চোপড় গুলো ছিল, মানে যেগুলো পরে আপনি কাজ করেছেন, এই কাপড়গুলো সম্পূর্ণ আপনি ওখানে খুলে ফেলে রেখে আসতে হবে। এটার জন্য আপনার ভালো কোনো কাপড় বা উন্নত মানের কোনো কাপড় বা নতুন কোনো কাপড় পরে কাজ করতেই যাবেন না, যেহেতু আপনার কাপড়টা ওখানে খুলে রেখে আসতে হবে। এবং আপনি বাসায় ওঠার আগে বাহিরে থাকা অবস্থায় স্বর্ণরূপা ভিজানো পানি সাথে একটু গোলাপ জলের পানি দিয়ে সুন্দর করে গোসল করে তারপর বাসায় উঠবেন। এই ভুলটা কখনোই করবেন না। এই দুইটা কাজ অবশ্যই করবেন। যে জামা কাপড়গুলো পরে আপনি কাজগুলো করেছেন, ওই কাপড়গুলো ওখানেই ফেলে রেখে আসবেন। এটার জন্য উন্নত মানের কোনো কাপড় পরে আপনি কাজ করতেই যাবেন না। কথাগুলো তো বুঝতে পেরেছেন। উন্নত মানের কোনো জিনিস পরে ওখানে আপনি গোসল করতেই যাবেন না, কাজ করতেই যাবেন না। উন্নত মানের কোনো কিছু পরে ওখানে কাজ করতেই যাবেন না। দ্বিতীয়ত হচ্ছে, কাজটা করে যখন আপনি বাসায় ফিরবেন, অবশ্যই বাসায় চলে আসবেন। বাসায় ওঠার আগে আপনি স্বর্ণরূপা ভিজানো পানি, যেটাকে সোনারূপার পানি বলে, সাথে একটু গোলাপ জল দিবেন। দিয়ে তারপর ভালো করে শরীরটাকে ধুয়ে আপনি বাসায় উঠে যাবেন। কিন্তু কাজ করার পরে এই ভুল যদি করেন যে পিছের দিকে আপনি তাকাচ্ছেন, তাহলে আপনি বিপদে পড়বেন। তো যেই পদ্ধতিতে বললাম, এই সম্পূর্ণ পদ্ধতিগুলো, 1 নম্বর, কাজ করার পরে পিছনে তাকাবেন না। 2 নম্বর, কাজ শেষ হয়ে গেলে জামা কাপড়গুলো ওখানেই যত তাড়াতাড়ি খুলে রেখে আসবেন এবং অতি তাড়াতাড়ি ওই জায়গাটা ত্যাগ করবেন। শুধু 3 নম্বর, আপনার গায়ে সোনার উপর পানি দ্বারা সুন্দর করে আপনি ধুয়ে তারপর বাসায় যাবেন। এই কাজগুলো একটু সুন্দরভাবে প্রসেসিং ভাবে করবেন, ইনশাআল্লাহ আপনি কোনো বিপদে পড়বেন না। এই জন্যই আমি বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে বলি যে আপনারা কাজ করলে ম্যাক্সিমাম সময় হতে চায় না, কেন? আপনার নিয়ম প্রসেস মেনে কাজ করতে পারেন না। কিন্তু কবিরাজদেরকে এগুলো শিখাতে হয় না। যারা কবিরাজি করে, যারা তান্ত্রিকতা করে, তাদেরকে এগুলো শিখাতে হয় না। তারা এই জিনিসগুলো জানে এবং খুব সহজে তারা এই জিনিসগুলো করতে পারে। বিষয়টা হয়তো আপনি বুঝতে পেরেছেন। কথাগুলো মেনে চললে উপকৃত হতে পারবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।